আপনারা কি দার্জিলিং এর কাছেই কোনো অফবিট গ্রামের সন্ধান করছেন, যেখান থেকে মাত্র 70 টাকার বিনিময়ে শেয়ার গাড়িতে করে দার্জিলিং এ পৌঁছে যাওয়া যায়? আজ আমরা সন্ধান দেব লেপচা জগৎ গ্রামের এমন একটি হোমস্টের, যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে অপূর্ব সুন্দর দার্জিলিং এর দৃশ্য দেখা যায়। এই হোমস্টের বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য থাকছে এই পর্বটিতে। এছাড়াও লেপচা জগতের আরও কিছু হোমস্টের ফোন নাম্বার থাকছে আজকের এই পর্বটিতে। লেপচা জগতে একটি ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে আপনারা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপলব্ধি করতে পারবেন। সেই দৃশ্য যেন শেষ হবার নয়, কখন যে দৃশ্য উপলব্ধি করতে করতে চোখের নিমেষে বেলা গড়িয়ে যাবে তা বুঝতেও পারবেন না। এছাড়া ঘন পাইনের বনের মধ্যের আলো আঁধারি মায়া আপনার মনের বিষণ্ণতাকেও দূরে ঠেলে দিতে পারে। মেঘেদের হাতছানি পেতে হলে অবশ্যই আসতে হবে এই গ্রামটিতে, কারণ মেঘ এখানকার নিত্য সঙ্গী। এনজিপি থেকে ঘুম রেলওয়ে স্টেশন হয়ে লেপচা জগতের দূরত্ব মাত্র 71 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 4 ঘন্টার মতন। এনজিপি থেকে রিজার্ভ গাড়িতে ভাড়া পড়ে 3,500 থেকে 4,000 টাকা। আপনারা যদি কম খরচে লেপচা জগৎ যেতে চান, তবে শিলিগুড়ি জাংশন থেকে দার্জিলিংগামী শেয়ার গাড়ি করে প্রথমে আপনাদের নামতে হবে ঘুম রেলওয়ে স্টেশনে। ঘুম রেলওয়ে স্টেশন পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া পড়বে জনপ্রতি 250 টাকা করে। এই ঘুম রেলওয়ে স্টেশন থেকে আবার সুখিয়াগামী শেয়ার গাড়ি করে আপনারা পৌঁছে যাবেন লেপচা জগৎ। লেপচা জগৎ থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 19 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 1 ঘন্টার মতন। সুকিয়া থেকে দার্জিলিংগামী শেয়ার গাড়ি করে জনপ্রতি মাত্র 70 টাকা মূল্যের বিনিময়ে খুব সহজেই দার্জিলিংয়ে পৌঁছে যেতে পারবেন। এই রুমটি আমাদের জন্য বরাদ্দ হয়েছিল। 2টি বড় সাইজের বেড আছে, এতে 4 জন থাকতে পারবেন। এখানে একটি সাইড টেবিল আছে। এখানে জামা কাপড় ঝোলানোর একটি জায়গা আছে। এখানে একটি বসার চেয়ার আছে এবং এখানে একটি আয়না রয়েছে। রুমটি বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এইবার আমি দেখাচ্ছি কেন আমরা এই রুমটা বুক করেছি সেটি। এখান থেকে এইভাবে বাইরে যাওয়া যায়। এটি হচ্ছে ব্যালকনি। আর এই যে সামনে যেটি দেখতে পাচ্ছেন, জুম করছি আমি একবার, এই যে সামনে যেগুলি দেখা যাচ্ছে, এটি পুরোটাই হচ্ছে দার্জিলিং শহর। এখান থেকে কিন্তু দার্জিলিং শহর একদম পরিষ্কারভাবে দেখা যায়। আর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় ঠিক এই সাইডটা করে। এখানে তো এই হোমস্টেটি রয়েছে, এই জন্য দেখা যাচ্ছে না। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই কি কি আছে। এটি হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে দেখুন গিজার রয়েছে, এখানে বেসিন রয়েছে, বালতি আর মগ রয়েছে, কোমোড রয়েছে। যদি বলেন ঠিক আছে, পরিষ্কারই আছে। এই রুমটির ব্যালকনি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে না। আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে 300 মিটার মতন পাইনের বনের মধ্যে দিয়ে হেঁটে ভিউ পয়েন্টে পৌঁছাতে হবে। কিভাবে আপনারা কম খরচে লেপচা জগতে যাবেন এবং আমরা কিভাবে লেপচা জগতে ঘুরেছিলাম তার একটি বিস্তারিত পর্ব আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ হয়েছে। উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখলাম। আমরা এখন রয়েছি লেপচা ভিউ হোমস্টের ডাইনিং রুমে। আমাদের লাঞ্চে ছিল মিক্সড ভেজ, ডাল, গরম ভাত, সালাড
আলুর চিপস এবং ডিমের কারি। প্রত্যেকটি খাবার গরম ছিল। লাঞ্চের খাবারের স্বাদ হিসাবে আমরা 10-এর মধ্যে 7 দেব। এই আমাদের যে রুমটি আছে, রুমটির বাইরে দেখুন, এখানে একটি ড্রয়িং রুম মতো করা রয়েছে, খুবই সুন্দর। এখানে বসার জায়গা রয়েছে দুটো, এখানে একটি টেবিল রয়েছে, আর এখানে কিছু ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। আর আপনারা যদি যে রুম আমরা বুক করেছি সেই রুম যদি আপনারা বুকিং নাও করেন, তাও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখুন, এখান থেকে আপনারা কিন্তু দার্জিলিং শহর দেখতে পারবেন। এখান থেকে দুটো ভিউ, এই হোমস্টেটি থেকে দুটো ভিউ দেখা যায়। একটি তো আপনাদের দেখালাম, আরেকটি হচ্ছে এই দেখুন, আমি একটু জুম করছি, যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে সুখিয়া পুকুরি। এখান থেকে কিন্তু সুখিয়া পুকুরিও পরিষ্কার দেখা যাচ্ছে। মানে এমন একটি হোমস্টেতে আমরা এখন এসেছি যেটি থেকে দুটি ভিউই প্রপার পাওয়া যাচ্ছে, একদিকে সুখিয়া পুকুরির ভিউ আর একদিকে দার্জিলিং এর ভিউ। সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া এবং চা। কেমন লাগলো তোমার? এটা ঠিক ভালো না, সত্যি কথা বলতে। ভেতরটাও কেমন কাঁচা কাঁচা মতো। ভেতরে সম্ভবত একটু পেঁয়াজ আর বাঁধাকপি দেওয়া আছে। বাঁধাকপিটাও একটু কাঁচা কাঁচা মতন লাগছে, এবং যে বেসন দিয়ে যেটা মেখেছে, বেসনের গন্ধ বেরোচ্ছে, যেটা মানে ঠিক করে হয়তো ভাজেও নি। আমাদের রাতের ডিনারে ছিল রুটি, চিকেন কারি, আলু ভাজা, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। ডিনারের খাবারের স্বাদ হিসাবে আমরা 10-এর মধ্যে 7 দেব। আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর তরকারি এবং রুটি। পাইন ফরেস্টের বাইরে দেখুন এই পাইন ভিউ হোমস্টে রয়েছে, ফোন নাম্বারও দেওয়া রয়েছে, একটুখানি পজ করে একটু দেখে নেবেন। এবার এখান থেকে আমি এগিয়ে যাচ্ছি এদিকে, দেখুন তারপরেই রয়েছে তামাং হোমস্টে, ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে। এটি হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টে, দেখে নিন, ফোন নাম্বারও দেওয়া আছে। মারাতিকা হোমস্টে, আলিশা হোমস্টে, ফোন নাম্বার দেওয়া রয়েছে। সিলভার পাইন হোমস্টে, কৈলাস হোমস্টে, আর এটি হচ্ছে মমতা হোমস্টে, ফোন নাম্বার রয়েছে, দেখে নেবেন। এটি হচ্ছে লেপ্চে জগৎ হোমস্টে, আর এটি হচ্ছে সালাখা হোমস্টে। এই হোমস্টেতে দুরকম ক্যাটাগরির রুম আছে। ভিউ রুমে আপনারা যদি থাকতে চান তবে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত জনপ্রতি থাকা খাওয়া হিসাবে আপনাদেরকে দিতে হবে। আমরা যে রুমটি বুকিং করেছিলাম সেটি হলো ভিউ রুম। আমাদের কাছ থেকে হোমস্টে কর্তৃপক্ষ 1000 টাকা জনপ্রতি থাকা খাওয়া হিসাবে নিয়েছিলেন। নন ভিউ রুমে আপনারা যদি থাকতে চান তবে 900 থেকে 1100 টাকা পর্যন্ত জনপ্রতি থাকা খাওয়া হিসাবে আপনাদেরকে দিতে হবে।